বাস্তবায়নে চরম অদক্ষতা ও অনিয়ম লুটপাটের ভয়াবহ অভিযোগ থাকার পরও 16,000 কোটি টাকার বিশাল দুটি প্রকল্প অনুমোদন পাচ্ছে স্বাস্থ্য খাত, যা পাশ হতে পারে 1 ডিসেম্বরের একনেক সভায়। এর মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি সেবায় সংক্রান্ত এক প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হচ্ছে 13,000 কোটি। বিশ্লেষকরা বলছেন, যথাযথভাবে যাচাই না করেই নেওয়া এসব প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ইমদাদ হোসেনের প্রতিবেদন। দেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন বহুদিনের। এমনকি এই খাতের উন্নয়নে প্রতি বছর বাজেটে মোটা বরাদ্দ থাকলেও তা খরচ করতে পারে না সংশ্লিষ্ট বিভাগগুলো। উল্টো কাজের মান ও অনিয়ম লুটপাটের প্রমাণও মিলেছে বিভিন্ন সময়ে। আইএমএডির তথ্য অনুযায়ী গেল 5 বছরে এ খাতে বরাদ্দ বাড়লেও কমেছে বাস্তবায়নের হার। এমন অবস্থার পরও হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট নামে 13,000 কোটি টাকার বিশেষ প্রকল্প উঠছে সোমবারের একনেকে। এর মধ্যে 3,000 কোটির বেশি খরচ হবে 365টি ভবন নির্মাণে, আর ওষুধ ও টিকা কেনায় খরচ হবে 6,000 কোটি টাকা। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে অনুমোদন পাচ্ছে 3,000 কোটির আরেকটি প্রকল্প, জানিয়ে প্রশ্ন তুলেছেন এই বিশেষজ্ঞ। এরকম একটি প্রকল্পে অনাবাসিক ভবনে 3,184 কোটি টাকা ভবন নির্মাণের জন্য ব্যয় করা, এটা আমার মনে হয় যে এখন পুনর্বিবেচনার দাবি রাখে। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এগুলিতে বরাবরই বড় প্রকল্প আসতে বাধা নেই, কিন্তু সেই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করে সেটা যদি জাতির কল্যাণে ব্যবহৃত হয় তাহলে ঠিক আছে। চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে মোট 29টি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এসবের বিপরীতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 12,000 কোটি টাকা, কিন্তু অদক্ষ কর্মকর্তাদের কারণে 4 মাসে খরচ হয়েছে মাত্র 1%। একটা প্রকল্পের 2, 3, 4, 5, 6 জন ওপিডিও হয়ে যায় 5 বছরে। আমাদের দেশে তো যেহেতু রাজনৈতিক ড্যাশিং পুশিং আছে, বিভিন্ন রকমের রেফারেন্স দিয়ে কাজ পায়, তাহলে এখানে যোগ্য ফার্মে কিন্তু কাজ দেওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। এমনি অদক্ষ, এমনি তাদের অন্যদিকে তাদের লিকুইডিটি ক্রাইসিস আছে। প্রতি বছর স্বাস্থ্য খাতে বড় বরাদ্দ থাকলেও চিকিৎসা ব্যয়ের বড় একটা অংশই খরচ করতে হয় নিজের পকেট থেকে। ইমদাদ হোসেন, 71, ঢাকা।